আবুল আহাব নিজেও। কিভাবে আবুল আহাবের হস্ত ধ্বংস হলো, কিভাবে আবুল আহাবের মাল ধ্বংস হলো, কিভাবে আবুল আহাবের সন্তান ধ্বংস হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে বলেন, আবুল আহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা নিয়ামত দিয়েছিলেন। এর মধ্যে প্রথম নম্বর নিয়ামত হলো আবুল আহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য দান করেছিলেন। আবুল আহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দান করেছিলেন। আবুল আহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছিলেন। এই তিনটা নিয়ামতের নাশুকরিয়া আদায় করার কারণে আবুল আহাবকে আল্লাহ ধ্বংস করেছেন, আবুল আহাবের মালকে আল্লাহ ধ্বংস করেছেন, আওলাদকে আল্লাহ ধ্বংস করেছেন, সবকিছুকে আল্লাহ নেস্তানাবুদ করে দিয়েছেন। আবুল আহাবকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানেও এই আবুল আহাবের জন্য আল্লাহ লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করে রেখেছেন। এই মাহফিল থেকে আমি ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারাও যেই সমস্ত কুলাঙ্গাররা আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুলুক্তিকর করবে, নবীজির সাথে বেয়াদবি করবে, তাদের হাসর হবে আবুল আহাবের সাথে, তাদের অবস্থা হবে আবুল আহাবের সাথে, তাদের অবস্থা হবে উতবার মতো, তাদের অবস্থা হবে আবুল আহাবের মতো। আল্লাহ যেভাবে আবুল আহাবকে শাস্তি করেছিলেন, দুনিয়াতেও শাস্তি করেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আবুল আহাবের জন্য আল্লাহ অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের জন্য তৈয়ার করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবকে তিনটা নিয়ামত দিয়েছেন। এই তিনটা নিয়ামতের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব। এক নম্বর হলো আবুল আহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য নামক একটা নিয়ামত দিয়েছেন। আবুল আহাব, আবুল অর্থ পিতা, লাহাবুন অর্থ আগুনের অগ্নিশিখা। এই জন্য মানুষ আবুল আহাবকে আবুল আহাব বলে সম্বোধন করত। আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা, আর মানুষ তাকে আবুল আহাব বলতো সৌন্দর্যের কারণে। আবুল আহাব সৌন্দর্যের নাশুকরিয়া আদায় করেছেন। দুই নম্বর আবুল আহাবকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছিলেন। তিন নম্বর আবুল আহাবকে আল্লাহ মাল দিয়েছেন। এগুলোর নাশুকরিয়া আদায় করার কারণে আবুল আহাবের জন্য ধ্বংস অনিবার্য। আবুল আহাব দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখিরাতেও আবুল আহাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি আল্লাহ তৈয়ার করেছেন। দুই নম্বর আবুল আহাবকে আল্লাহ সন্তান দিয়েছিলেন। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা সন্তানকে বিবাহ করেছিল। আবুল আহাব বলতেছেন, হে উতবা এ সাইবা, মুহাম্মদ আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করছে, তোমরা যদি মুহাম্মদের দুই কন্যা সন্তানকে তালাক না দাও, তাহলে তোমাদেরকে আমি ত্যায্যপুত্র করে দিব, আমার কোনো সন্তানের ভাগ তোমরা পাইবে না। এবার উতবা এবং সাইবা গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে